আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ভীষণ পছন্দের একটা ভিসকস শাল পেইন্টিং করব। এটার কালার কম্বিনেশন এত সুন্দর। এখানে হচ্ছে কম্বিনেশনটা হচ্ছে দুই পাশে, এটা একটা ভিসকস শাল, ভিসকস শালের দুই পাশে হচ্ছে লাল রং আর এটার মাঝখানে হচ্ছে কালো রং। এটা কিন্তু আমি নিজে কালো রং করিনি, এটা হচ্ছে শালটা রেডি করার সময় হচ্ছে কালো রং করা হয়েছিল। এরপরে হচ্ছে আমাদের ভাইরাল যে কুর্তিটা মানে কোঅর্ডটা আছে, ওই কোঅর্ডের ডিজাইনটা এখানে আমি কিছুটা অ্যাড করছি, মানে একটু ফিউশন আনার চেষ্টা করেছি আর কি। আমার মূল ডিজাইনটা থাকবে হচ্ছে মানে এই কালো পোর্শনে, আর লালটাতে হচ্ছে হালকা একটু জাস্ট ডিজাইনের একটু ছোঁয়া টোয়া লাগাই দিব, এইটুকুই। আর আসলে শীতকাল তো গলার অবস্থা খুবই বাজে, আমার ভয়েসটা নিশ্চয়ই আপনাদের খুব কানে লাগছে, এই জন্য আমি খুবই দুঃখিত। মানে ভয়েস ওভার দিতে হবে বলেই দিচ্ছি এরকম। আচ্ছা, এরপরে যেহেতু আপনারা আমার এই ভয়েস শুনতেছেন অনেক কষ্ট করে, সেই কারণে আপনাদের পেইন্টিং বিষয়ে কিছু কথা বলি। এই ভিসকস শাল পেইন্টিং করার জন্য কি কি দরকার সেখান থেকে একদম শুরু থেকে বলি। প্রথমত দরকার হচ্ছে একটা শাল, দ্বিতীয়ত দরকার হচ্ছে রং, আর হচ্ছে দরকার কেমিক্যাল। আর এই তুলি কেমিক্যাল না হলেও চলে, আপনারা যে পেজ থেকে রং অর্ডার করবেন সেখানে বলে দিবেন যেন রংটা একটু পাতলা করে করে। আর আমার কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, আপু আমি তো শালের পেইন্ট করলে শালটা শক্ত হয়ে যায়। আচ্ছা, এই প্রশ্নটা আমার প্রত্যেক দিন ২-৩টা করে প্রশ্নটা এটা আসে। আপনারা এত পরিমাণে এটা জানতে চেয়েছেন, শাল কেন শক্ত হবে? আপনি হচ্ছে রংটাকে একটু পাতলা করে কাজ করবেন, আর হচ্ছে রংটা ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। যারা রঙে পানি বিক্রি করে রং তৈরি করে, তারপরে হচ্ছে পরবর্তীতে যারা রঙে পানি অ্যাড করে পরবর্তীতে বিক্রি করে, তাদের জন্য হচ্ছে এই মানে রঙগুলো যখন আপনি পাতলা করেও ইউজ করবেন তখনও শক্ত হয়ে যাবে, যখন ধুবেন তখন এটা ফেডেড হয়ে যাবে। এই কারণে বিশ্বস্ত কোনো জায়গা থেকে রং নিয়ে তারপর হচ্ছে কাজ করবেন। যেখান থেকে সেখান থেকে কম দামে রং নিয়ে এইগুলো কাজ করা আমার কাছে মনে হয় যে উচিত না। আচ্ছা, এখানে আমি প্রথমে তো সাদা রং দিয়ে ছোট ছোট ফুল দিলাম, এরপরে আমি এখানে একটু এই যে সবুজ টিয়া টাইপের দিচ্ছি। এখন অনেকে প্রশ্ন করবেন, আপু এটা তো কালো রং, আপনি কেন হচ্ছে এখানে কোনো বেজ দেন নাই সবুজ রঙের নিচে? দেখেন আপনি আমার রংটার দিকে একটু তাকান, এখানে কিন্তু আমি এই যে সবুজ রংটা দিচ্ছি, সবুজ একদম কম দিচ্ছি, হলুদটা বেশি দিচ্ছি। আর হলুদ যেহেতু একটা সুপার লাইট কালার, এই কারণে হচ্ছে আমার এখানে দরকার হয়নি আর কি বেস কালারটা দেওয়ার। যদি আমি এখানে ধরেন লাল কালারটা ফোটাতে চাইতাম, কৃষ্ণচূড়া ফুল আঁকতাম, মাস্ট বি এখানে আমি বেস কালারটা দিয়ে নিতাম। আবার যদি আমি এখানে জারুল ফুল ফোটাতে চাইতাম তাহলে অবশ্যই আমার এখানে বেস কালারটা দেওয়া লাগতো। তারপরে হচ্ছে আমি এখানে সবুজ রং দিয়ে কিছু ডালপালা দিলাম, আর এরপরে এখানে আরেকটু ফোটানোর জন্য হলুদ কালার দিয়ে ছোট ছোট চেরি ফুল দিচ্ছি। এই ছোট ছোট ফুলের কাজগুলো আমার পেজে ইদানিং অনেক বেশি ভাইরাল হচ্ছে। আমি এটার ভিডিওটা দিলেই হচ্ছে কেন জানি দেখি সবাই অনেক বেশি পছন্দ করেন, আর এটার অর্ডারই বেশি আসছে। এর পরবর্তীতে আমি এখানে ওই যে আমি আগের গত একটা সালে বলেছিলাম আমার পছন্দের একটা কালার, ওইটা ম্যাজেন্ডাও না পুঁইশাকিও না, ম্যাজেন্ডাকে একটু চেঞ্জ করে মানে ম্যাজেন্ডার সাথে অন্য আরও কিছু রং অ্যাড করে এই সুন্দর একটা আই সুদিং কালার তৈরি করেছি। সেই কালারটা দিয়েই হচ্ছে এর পরবর্তীতে এখানে দিলাম। এরপরে এখানে কিন্তু এটা ছবিতে সাদা মনে হচ্ছে, এটা কিন্তু সাদা রং না, এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার। বেবি পিঙ্ক কালার দেওয়ার ফলে এটা মানে আর একটু সফট সফট আসছে আর কি এই শালের আউটলুকটা। এই শালটার ছবিও আপনাদের হচ্ছে আমি এখানে দিয়ে দিব। এই শালটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা শাল, আমি তো শুরুতেই বলেছিলাম। এই শালগুলো কিন্তু আপনাদের পেজে অর্ডার নেওয়া হচ্ছে, শীতের অর্ডার। কেমন হলো জানাবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।